সকালবেলা ভালোই আজকে রোদরে উঠে ব্লগটি 8টা বেজে গেছে থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে অ্যান্ড হ্যাপি সানডে। সকালবেলা ভালোই আজকে রোদরে উঠেছে, ভালোই লাগছে। একটু ছাদে উঠি, এখনও ছাদে উঠিনি তো একটু ছাদে একটু যে কাপড়গুলো আছে কালকের কাপড়গুলো শুকায়নি, ওগুলো মেলে দিয়ে আসি। সো গাইজ, সবাইকে গুড মর্নিং আর দেখতে থাকো আজকের ব্লগটি। আর রবিবার মানে স্পেশাল তো কিছু হবেই, তো কর্তামশাই তো বাজার করে নিয়ে এসছে, চলেও আসলো তাড়াতাড়ি। এখন বাজে 9:15, মেয়েকে টিউশনে রেখে দিয়ে চলে আসলো আর একবারে বাজার টাজার করে নিয়ে আসছে। আস্তে আস্তে এখন সেই সবজিগুলো আর চিকেন নিয়ে এসছে, ওগুলো ধোবো। তো চলো গাইজ, তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি। মাংস এই তো এখানে শুরু করেছি বলতে হয়েও যাচ্ছে। চিকেন নিয়ে এসেছিলো কর্তামশাই। তো আগে আমাকে এই মানে রবিবারের দিন যে কোনো মাংস থাকলো, মানে চিকেন হোক বা মাটন থাকুক, আমাকে আগে মাংসটাই তৈরি করতে হয়। মেয়ে টিউশন থেকে আসলেই বলবে মা কষা মাংস দাও, সকালে যায় খিদে পেয়ে যায়। তো ওই জন্য আগের থেকে আমি কী করি, ওই মাংসটা আগে তৈরি করি আর বাদবাকি যেগুলো থাকে শাক সবজি সেগুলো ধোয়ায় রেখে দিই, আর সেগুলো আমি পরে করে নিই আস্তে আস্তে করে। আর এখানে আছে বেগুন আর পালং শাক, এগুলো কেটে রেখেছিলাম, এখন এগুলো ধুয়ে আবার এগুলো তৈরি করে রাখতে হবে। হ্যাঁ বললাম তো ভয়েস দেবো। বাপরে বাপ, এটা শুরু হয়েছে। আর সো গাইস, গুড আফটারনুন। এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো ভিডিও আমি করতেই পারিনি। এখন আবার একটু ছাদ থেকে কেবল বাসনগুলো মেজে নিয়ে আসলাম, আর রান্নাবাড়ি তো হয়েই গেল, মাংস করলাম। তো চলো সেটাও তোমাদের কাছে শেয়ার করে নিই। তো এত ব্যস্ত, মোবাইলটা ধরার টাইম পাইনি আমি। তো রান্নাও রেডি, এখানে তো দেখিয়েছিলে পালং শাক বেগুন দিয়ে করলাম, আর ওদিকে সজনা শাক। এই সজনা শাকটা আমার জন্য, আমি খাবো। আর এখানে টমেটো চাটনি আছে, এগুলো। সন্ধ্যা 7টা বেজে গেছে, তো এই 3টার দিকে খেয়েছিলাম। আর শরীরটা এত খারাপ করছে না, ভালো লাগছে না, আর যা ঠান্ডাও লাগতেছে। তো উঠে তো এখন মেয়েদেরকে চা করে দিলাম, আমি চা খাচ্ছি। তো এখানে বসে আছি, মেয়েও পড়তেছে, ভালো লাগছে না, ঠান্ডাও পড়তেছে। একটু চাটা খেয়ে নিই, যদি ভালো লাগে। পেটটা সত্যি ভালো লাগছে না রে। হুম, কি হয়েছে? তখন আমার চুল টুল আছড়াই দিলি সেদিনকার। দে দে দে, আর দে না, আমার ঘাটটা ক্যামেরা দিয়ে ব্যথা বন্ধই আছে, করছে। আমি ক্যামেরা চালাই। তুই ক্যামেরা নামাবি? আচ্ছা দে, ও করবে না, থাক দে। আর রাত্রিবেলা এই যে খেয়ে দিয়ে আমি কিছুটা বাসন মেজে রেখেছি, আর মেয়ে ওই খেতে খেতে টিভি দেখছে, লেট করেছে। আমি বললাম যে তোর বাসনটা তুই মেজে ধুয়ে রাখ। তা আমি এদিকে এগুলো সব কিছু পরিষ্কার করে নেব আস্তে আস্তে। মেয়ের এই বাসনগুলো মাজা হয়ে যাক, তারপরে তো আবার ওভেন টোভেন ওগুলো মুছে রাখতে হবে।
আর রান্নাঘরেই আছি এখনও, রান্নাঘর থেকে বেডরুমে যাইনি। তো রান্নাঘরের কাজগুলো কিছুটা বাকি আছে। সো গাইস, এই রান্নাঘর থেকেই তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।